হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি বন্নি ফিরে এলাম আবারও আরেকটি রান্নার রেসিপি নিয়ে আমার চ্যানেল মজার কুকিং এ। আজকে আমি আপনাদের ডিম দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। ডিম তো আপনারা নানাভাবে খেয়ে থাকেন, ডিম ভাজি, ভুনা, অমলেট, এরকম করে আপনারা সবসময় খেয়ে থাকেন। আজকে আমি ডিমের একটি সহজ এবং একটু ভিন্ন টাইপের রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করেছি আমি এটা। ডিমের চচ্চড়ি তৈরি করার জন্য আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ তেল নিয়েছি। এখন নিয়েছি 3টা ডিম নিয়েছি আমি এখানে। প্রথমে আমি 3টা ডিমকে ঝুরি ভাজি করে নিব। এই জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণের পেঁয়াজ নিয়েছি। এখান থেকে কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিব। এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, পুরোটাই দিয়ে দিব। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন এগুলো একটু ভাজি করে নিব। বেশি ব্রাউন কালার করে ভাজা যাবে না, হালকা একটু ভাজি করে দেব। পেঁয়াজটা ঠিক এইভাবে ভেজে নিতে হবে, একটু ভাজা ভাজাও হবে, একটু কাঁচা কাঁচাও থাকবে। এই পর্যায়ে আমি এখানে ডিমগুলো দিয়ে দিব। দিব সামান্য পরিমাণে একটু লবণ। চচ্চড়ি করার সময় তখন আবার লবণ অ্যাড করতে হবে, এই জন্য এখানে একটু পরিমাণে কম দিতে হবে। এভাবে করে যতটা ঝুরি করা যায় সেভাবে করে নিতে হবে। ডিমটা ঝুরি ভাজি হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। একই প্যানে আমি আবার সামান্য একটু তেল দিয়ে দিব। এখন আমি বাকি পেঁয়াজটা দিয়ে দিব। এই পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিচ্ছি 1 চামচ রসুন বাটা, একটু নেড়ে নেব। আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। বাকি মশলাগুলো যেহেতু গুঁড়া মশলা, ভাজি করতে গেলে লেগে যাবে, এই জন্য একটু পানি অ্যাড করে নিলে ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, দিচ্ছি 1 চামচ পরিমাণের জিরা গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণের শুকনো মরিচ গুঁড়া। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিচ্ছি 1 চামচ পরিমাণের লবণ, লবণটাও স্বাদ মতো দিবেন। এখন সবগুলো উপকরণ আমি হালকা একটু ভাজি করে নিব। পানিটা টানা অবধি আমরা এটা একটু ভাজি করে নিব।
পানিটা শুকিয়ে এসছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব, আমি একটা টমেটো কুচি করে কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিব। এবার টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিব। এই পর্যায়ে আমি আরেকটু পানি অ্যাড করব। এবার একটু ভালো করে কষে নেব। আমি যে পানিটা অ্যাড করেছি এটা আমি মশলা কষানোর জন্য অ্যাড করেছি। এরপরে আমি যে পানিটা অ্যাড করব সেটা হচ্ছে চচ্চড়ির জন্য। যতটুকু পরিমাণে আপনারা চচ্চড়িতে ঝোল খেতে পছন্দ করেন ততটুকু পরিমাণে পানি আপনারা অ্যাড করবেন। চচ্চড়ি সাধারণত শুকনাই ভালো লাগে বেশি, তো আমি এটা শুকনো শুকনো করেই করব। কষানোর জন্য যে পানিটা আমি দিয়েছিলাম সেটা শুকিয়ে গিয়েছে। এখন আমি এটায় যতটুকু পরিমাণে আমি চচ্চড়িতে ডিম টমেটো একসাথে অ্যাডজাস্ট হতে যতটুকু পানি প্রয়োজন আমি ততটুকু পানি অ্যাড করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ নিয়েছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি ডিম অ্যাড করব। পানিতে বলক চলে এসেছে, এখন আমি যে ডিমটা ঝুরি ভাজি করে রেখেছিলাম ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি সবশেষে অ্যাড করব 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, একটু ফ্লেভারের জন্য। দিয়ে একটু নেড়ে দিব। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন ঝোল ঝোল করে। আমি এটা শুকিয়ে নিব। চচ্চড়িটি রেডি হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিব। চচ্চড়িটি নামিয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। তো ভিউয়ার্স, আপনারা তো দেখতে পেলেন কত সহজে তৈরি করে ফেললাম ডিমের এই ভিন্ন স্বাদের রেসিপিটি। ডিমের এই চচ্চড়িটি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে খেতে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।